আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যেখানকার মানুষ অন্য প্রাণীর জন্য ক্ষতিকর না, সেখানে অন্য প্রাণীরা কতটা নিরাপদ থাকে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, সেই প্রাণীরা নিজেদেরকে কতটা নিরাপদ ভাবতে পারে যে সেখানে সমস্ত জায়গায় মানুষগুলো প্রাণীর জন্য ক্ষতিকর না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখেন কত উঁচুতে পাখি ডিম পাড়ছে, কত উঁচুতে, কত মাটি থেকে এটা এক হাতও হবে না, এক হাত উপরে সেখানে ডিম পাড়ছে। আমি পরশুদিন দেখে গেছি 3টা, আজকে এসে দেখতেছি 4টা। এটা কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে এরা কোনো পশু পাখির কোনো ক্ষতি করে না। এবং এটা আমাদের দেশে হলে কি হতো, বাচ্চারা ধরে নিয়ে যেত, বাচ্চারা তো এগুলো করবেই, কিন্তু সেই বাচ্চাদের এই বিষয়টা বাবা মায়ের উচিত মানে করা যে এটা করা যাবে না, বা এটা এই প্রাণীর ক্ষতি করা যাবে না, এটা বাবা মায়েদেরকে বোঝাইতে হবে। কিন্তু আমাদের দেশে কি হয়, আয়োজন করে বিভিন্ন পাখি, অতিথি পাখি ছাড়াও দেশের যে পাখি, সেগুলো হত্যা করা হয়। আমি একটা, আপনারা এই নিউজটা দেখেছেন সবাই, কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাদের মধ্যে একজন হচ্ছে কর্নেল পদমর্যাদায়, সে অবসর নিয়েছে, সে 7 মণ পাখি মেরেছে। মানে আপনারা ভাবতে পারেন, যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা আছে, ভাই তুই না হয় ঠিক আছে, তোর এতটুকু পর্যন্ত করলাম যে তুই 2-1টা পাখি তুই মারছস, যদিও সেটাও সমান অপরাধ, একেবারে শাস্তিযোগ্য অপরাধ, এবং এই অপরাধের শাস্তি দিতে হবে। তো 7 মণ পাখি মারছে মানুষ একটা প্রাণী পৃথিবীতে, যে হচ্ছে গিয়ে নিজের প্রয়োজনের বাইরে অন্য প্রাণীকে হত্যা করে। 7 মণ পাখি, ভাই 7 মণ পাখি, আপনারা মনে করছেন কি, মানে এক মনে 40 কেজি, তাহলে 40 কেজি যদি হয়, তাহলে 7 মণ 7 × 40 কত, 4×7 28, 280 কেজি পাখি দিয়ে কী করবেন ভাই আপনি, একজন কর্নেল মানুষ। তো এই হচ্ছে গিয়ে, এবং ওই কর্নেল, এই হারামজাদারা দেখবেন যে সে আবার কি করবে, কথায় কথায় সে আবার উন্নত বিশ্বের উদাহরণ দেবে, উন্নত বিশ্বে এই হয়, উন্নত বিশ্বে সেই হয়। এটা সে 100% করে, যারা তাকে চেনেন, এবং তাকে চেনেন এরকম কেউ যদি ভিডিওটা দেখেন, তাহলে মিলিয়ে দেখেন। তো আমরা হচ্ছে গিয়ে অন্য প্রাণীর প্রতি যতটা নৃশংস হব, ততটা নৃশংস আসলে আমরা নিজেদের প্রতি নিজেরা হচ্ছি, আমরা প্রকৃতিকে ক্ষতি করছি। তো সবার প্রতি অনুরোধ, প্রকৃতির প্রতি সদয় হন, মানে নিজের প্রয়োজন, জীবন বাঁচানোর প্রয়োজন ছাড়া অন্য প্রাণী হত্যা করিয়েন না। এই যে মানুষ মুরগি, ছাগল, গরু এসব খায়, এটা তার, আমি বলবো নিতান্ত জীবন বাঁচানোর জন্যই খায়, যদিও এটা না খেলেও মানুষ এখন বাঁচতে পারে। তবে প্রাণীজ আমিষেরও দরকার আছে, সেগুলো হত্যা নিশ্চয়ই একসময় কমে আসবে। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, যেটা দরকার নাই সেই হত্যাকাণ্ডটা করেন কেন আপনারা, এটা করবেন না। এটা আসলে আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি, এটাই বক্তব্য ছিল। এখানের প্রাণীরা আমি দেখেছি, যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার পাশে কবুতর থাকে, আমি হয়তো হেঁটে যাচ্ছি, আমি ভাবছি হয়তো এমনভাবে আমি হেঁটে যাচ্ছি যে হয়তো আমাকে দেখে উড়ে যাবে, কিন্তু না, দেখা গেছে তার লেজের সাথে আমার পায়ের ঘষা লাগছে, সে বসেই আছে, মানে কোনো কিছু খাচ্ছে যে তাও না। এরা, এখানকার প্রাণীরা নিজেদেরকে এতটা নিরাপদ মনে করে। ধন্যবাদ সবাইকে।